সকাল থেকে শুনে আসছি সাক্ষী আসবে সাক্ষী আসবে, আজ সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। কিন্তু বাস্তবে যখন সাক্ষী উপস্থিত করার সময় হলো, তখন আমার প্রতিপক্ষ বললেন তার সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে বিশ্বাসযোগ্য? ইউর অনার, আমি আমার প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালা সামাদকে খুঁজে বের করতে পুলিশের সহযোগিতা কামনা করছি। প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালা সামারকে খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো। এই কেসটা জেতার শেষ পথটাও আমাদের বন্ধ হয়ে গেল। সারা জীবন আমাকে চরিত্রহীন মেয়ের কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। কষ্টটাকে বুকে চেপে রাখো, আঘাতে আঘাতে ওকে পাথর বানাও, যেন ওই জানোয়ারদের পাথর চাপা দিতে পারো। একজন আইনজীবী হিসেবে মামলা লড়ছিলাম এতদিন, কিন্তু আজ থেকে আমার বোনের জন্য লড়ব। এদেশের সকল ধর্ষিতা মেয়ে আমার বোন। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব। কোথায় যাচ্ছ? নবাবের কাছে। আরেকটা কথা বাবা, আমি ঠিক করেছি আমি নবাবের সহকারী হিসেবে কাজ করব। আর সেই হিসেবে শুভ্রা আমার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টকে সেভ করা আমার জব। এই মামলা নিয়ে চারিদিকে অনেক আলোচনা শুরু হয়ে গেছে, তাই দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে হবে। গত এক সপ্তাহে আমার কাছে 842টি নারী ও শিশু ধর্ষণের মামলা এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী 2019 সালে 5400 নারী এবং 815টি শিশু ধর্ষণের মামলা হয়, যা 2018 সালে যথাক্রমে ছিল 3900টি এবং 727। এত কিছুর পরেও আজ আমরা এই আদালত একজন সাহসী নারীকে চরিত্রহীন প্রমাণ করার জন্য ফাইট করে যাচ্ছি। বাসা সাহেব, আপনার বয়স কত? 45। তা এই 45-এও বিয়ে করেননি কেন? একজন সম্মানী লোককে কি সমস্ত অবান্তর প্রশ্ন করার কোনো মানে আছে? মানে আছে আজাদ সাহেব। তা আপনি বিয়ে না করে একা একা থাকেন কেন? মিস্টার নবাব, আমি জনগণের সেবক, তাদের সাথেই থাকি, একা থাকবো কেন? বাহ, গ্রেট লিডার। তা শুভ্রা যে নওয়াজ সাহেবকে ব্ল্যাকমেল করছে তা আপনি শিওর হলেন কি করে? কারণ আপনি তো ঘটনা জানতেন না। তাহলে সত্যতা যাচাই না করে কেনই বা শুভ্রাদের বাড়িতে গেলেন, তাদের টাকা সাধলেন, মামলা করতে নিষেধ করলেন? শুভ্রা যদি সত্যিই ব্ল্যাকমেল করতো তাহলে তো আপনার উচিত ছিল প্রথমে শুভ্রার বিরুদ্ধে মামলা করা। এটা করেননি কেন? প্রতিপক্ষ আমার মক্কেলকে ইন্টেনশনালি ফাঁসানোর চেষ্টা করছে, মানহানি করার চেষ্টা করা হচ্ছে। আজহার সাহেব, আপনি বসুন। মিস্টার নবাব, আমি শুভ্রাদের বাসায় গিয়েছিলাম তাদেরকে অনুরোধ করতে যেন তারা আমাদের পরিবারের মান সম্মান নষ্ট না করে। রাইট, কারণ আপনি জানেন যে শুভ্রার কারণেই আপনার পরিবারের সকল পুরুষেরই আসল চেহারা বেরিয়ে আসবে। এবার আপনি আসতে পারেন। আমি এই মামলার প্রধান আসামি নেওয়াজকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্রান্টেড। কিরে, আজকাল নাকি বাসা থেকেই বেরোচ্ছিস না? কিরে, তুই আমারে তুই করতেছিস কেন? সম্মান দিয়ে কথা বল। সম্মানের মানে বুঝিস? বেস্ট। আমার পরিবার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর মতো 2 টাকার উকিল রে এক তুড়িতে গায়েব করে দিতে পারি। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড ইউর অনার। ঠিক এইভাবে এই মামলার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালাকে গায়েব করে দিয়েছে এই বাসার পরি। শুধু তাই নয়, এই নেয়া 6 মাস আগেই রিহাব থেকে বাসায় ফেলে। এই তার কাগজ। তিনি শুধু মাদক আসক্তই নয়, তিনি নারীর প্রতিও আসক্ত। মহিলা হোস্টেলের নামে একটা মিনি ব্রোথেল খুলে রেখে প্রতি রাতেই তার শয্যা সঙ্গী হতে নিত্য নতুন মেয়েদেরকে বাধ্য করা হয়। এমন একটা ড্রাগ অ্যাডিক্ট, ওমেনাইজার, দুশ্চরিত্র ব্যক্তি কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে, এটাই নাকি অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়। কি জনাব, খুব রাগ হচ্ছে? এবার ছোট্ট একটা পারিবারিক প্রশ্ন করি, আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক কেমন? ভালো, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তা এই শহরের প্রায় 20টা মেয়ের অ্যাকাউন্ট